সুন্দর একটা জীবনকে নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর। বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায়, হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য বড় কঠিন। অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাই মেরে ফেলে। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুবই কঠিন। যার রাগ বেশি, সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে, তার ভালোবাসার গভীরতা বেশি। আর যার ভালোবাসার গভীরতা বেশি, তার কষ্ট অনেক বেশি। শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে, শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন, পেছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয়, তাতে ক্ষতি কি? চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায়। সবার উপর রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা যায়, যার উপর বেশি অধিকার থাকে, কেবল তার উপরেই রাগ করা যায়। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথায় কান দিতে নেই। যারা বেশি চিন্তা করেন, তারা এই 5টি কথা শুনুন। 1. নুপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। 2. ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, চিনিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়েরাও ছাড়ে না। 3. মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। 4. মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই বেশি আগ্রহ। সেই জন্য মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। 5. আমরা দুধ বিক্রেতাকে বলি, দুধে জল মেশাননি তো, অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায়। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না। সম্পর্ক আর রাস্তা তখনই শেষ হয়ে যায় যখন পা নয়, হৃদয় ক্লান্ত হয়ে যায়। মানুষ খারাপ কাজ করার সময় সামনে, পেছনে, ডানে, বামে সব দিকেই তাকায়, শুধু উপর দিকটাই ভুলে যায়। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। শেষ বলে কিছু নেই। মনে রাখবে, অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না। ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায়। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। পৃথিবী এমনই, যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে, আর যখন গুরুত্ব দেবেন না, তখন বলবে স্বার্থপর। মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ, এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না। জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, শুধু লাগে সততা, বিশ্বাস আর একটু ভালোবাসা। কেউ যদি তোমার প্রতি হিংসে করে, তাহলে তাকে হিংসে করতে দাও। মনে রেখো, হিংসে তারাই করে যাদের যোগ্যতা থাকে না। কোনো কিছুই সহজ নয়, সহজ বানিয়ে নিতে হয়, সেটা উঠে দাঁড়ানো হোক বা স্বপ্ন পূরণ। মানসিক আঘাতে কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে রেখে হাসতে পারি। যত চুপ তত সুখ, যত কথা তত ব্যথা। সময় মানুষকে সব দুঃখ ভুলিয়ে আবার নতুন করে বাঁচতে শেখায়। জীবনটা লুডুর মতো, 6-এর আশায় 1 পেলেও এগিয়ে যেতে হয়। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো ধৈর্য ধরে, কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে চলে। স্বপ্ন দেখা কখনো বন্ধ করতে নেই। স্বপ্নই হলো একমাত্র শক্তি যা মানুষকে বেঁচে থাকতে বাধ্য করে। মন এমন একটি শব্দ যা ইচ্ছামতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না।
যা কেবল বিশ্বাস আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনি তারা ডানা মেলে আকাশে উড়তেও পারে না। কেননা অহংকার হলো ভারী একটি বোঝা। দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয়, শান্তিপূর্ণ। কুকুর কি উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষের উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাঁশটা আপনাকে দিবে। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়। শোনে কম বোঝে বেশি, যা বোঝে তার থেকেও রটায় বেশি, তার নাম প্রতিবেশী। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। আজ যার কারণে হাসছ, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে। কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো এক সময় মিটে যায়, কিন্তু হৃদয়ে চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন মিটে না। জীবনে কাঁচা মরিচের মতো একটা কামব্যাক দরকার। হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে। রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না, বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। তাকে আরেকবার মনে করিয়ে দেয়, মেয়েদের সব হয়, নিজের একটা বাড়ি হয় না। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। কাউকে জবাব দেবার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিছে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। মেয়েরা পুরুষের হৃদয়ে 1 নিমেষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেওয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। হাসিমুখী কিছু আঘাতের বিচার ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাঁটো। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা দেখো, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। এমন মানুষের জন্য কান্না বেশি আসে, যে এক সময় প্রাণ ভরে হাসিয়েছে। না মনকে বুঝানো যায়, না চোখকে। পৃথিবীর সব জিনিসই দামি, কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। মানুষ পাপ করার সময় ডানে বায়ে সব দিকে তাকায়, কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায়। একটা গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায়। একটি পিঁপড়ে আসে, একটু খেয়ে চলে যায়। একটি পাখি আসে, কিছুটা খেয়ে চলে যায়। একটা গরু আসে, অনেকটা খেয়ে চলে যায়। একটি মানুষ আসে, বস্তা ধরে নিয়ে চলে যায়। পেট সবারই আছে, সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায়, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায়, আর সব থেকে যন্ত্রণায় কাটায়। হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু, মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম, উভয় মরলে যে কাঁদে সে মানুষ। যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেইখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। কখনো হিংসা করো না তাকে। যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিক অংশে শ্রেষ্ঠ। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয়। যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয়, কারণ নানান জন নানান পরামর্শ দেয়। ভুলেও একাধিক বন্ধু রাখবেন না। মানুষ ধোঁকা খেলে বুদ্ধিমান হয়। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য হয় শুধু স্বাদে।
এই সমাজে মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। ব্যবহারে মানুষের পরিচয় মেলে। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে যে বেইমানি করেছে করো না। জীবনে খুশি থাকার উপায়: 1. যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 2. যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। 3. যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না। 4. যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। 5. জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। 6. যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না। একবার সক্রেটিসকে জিজ্ঞেস করা হয়েছিল, জবাবে তিনি বলেছিলেন, বেয়াদবের কাছ থেকে, কারণ বেয়াদব যা করে আমি তা করি না। মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তেই খোদা আসার বাণী দেন। ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি, যা পুড়ে যাওয়ার তা পুড়ে গেছে, এখন যা বাকি আছে তার আর মরণ নেই। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দিবে। সময় নষ্ট করা মানে জীবনের একটা অংশ হারিয়ে ফেলা। কখনোই এত ব্যস্ত থাকবেন না যে অন্যকে যত্ন করার সময় না পান। তোমার হৃদয় ঠিক করবে তুমি কি রকম মানুষকে মানুষ চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। কোনো মানুষকে তার মৃত্যু না হওয়া পর্যন্ত সুখী বলা যায় না। জোর করে কারো শরীর পাওয়া যায় না জোর করে কারো পবিত্র মন। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। কথার ফাঁকেও কথা থাকে, বুঝতে যদি পারো। মানুষ চিনবে, কিন্তু তাতে বন্ধু কমবে আরো। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না, তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো মনে হয় না। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। আমরা সেই জাতি, 200 টাকার চোরকে আমরা গাছে বাঁধি, আর 2000 কোটি টাকার চোরকে সাজ ডাকি। ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্টের কিছু প্রিয় মানুষের কথার আঘাত। কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে, তার মানে এই নয় যে আপনি সুযোগ বুঝে তাকে সেই জায়গায় আঘাত করবেন। মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাদায় শুধু নির্দিষ্ট একটা গল্প। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না, এসব চিন্তা মন থেকে দূরে রেখো। স্বার্থপর হওয়ার জন্য আপনাকে অবশ্যই চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারীকে মনে রাখে না। কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো তবে কৃতিত্ব তারই, কারণ তোমার মতো শিক্ষিত মানুষকে সে তার স্তরে আনতে পেরেছে। আত্মসম্মান থেকে বড় কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, আবার কেউ ভালোবাসলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়। স্ত্রী যখন ভিন্ন ভিন্ন পুরুষের সাথে প্রেমে পড়ে তখন স্বামীর সাথে কেমন ব্যবহার করে? তখন ঠিক এই 5টি ব্যবহার করে। 1. তখন স্বামীর যে কোনো কাজে সে অভিযোগ করে না। 2. সবসময় সে তার স্বামীকে হাসি খুশির ভিতরে রাখতে চায়, কিন্তু স্বামীকে বেশি সময় দিতে চায় না। 3. আগের তুলনায় সে একটু বেশি সাজুগুজু করে এবং সে নিজেকে আগের তুলনায় স্বাধীন মনে করে এবং সেভাবেই চলাফেরা করে। 4. বেশি বেশি বাপের বাড়ি যেতে চায় আর গেলে আসতে চায় না। 5. তখন তার কিছু কিছু বিষয় স্বামীর থেকে দূরে রাখতে চায়, যেমন তার নিজের ফোন ইত্যাদি। এই 5টি ছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন সবসময় ফোনে ব্যস্ত থাকবে, কারণ ছাড়াই বাসার বাইরে বের হবে, স্বামীর উপর কারণ ছাড়াই বিরক্ত হবে,
সংসারের কোনো কাজ মন দিয়ে করবে না, স্বামীর সাথে শারীরিক মিলন করতে চাইবে না। পরকীয়ার এই লক্ষণ ছাড়াও আরও কিছু লক্ষণ দেখা যায়। তা হলো যেমন আচরণগত পরিবর্তন, যেমন হঠাৎ গোপনীয়তা বা ফোন লুকানো, অযৌক্তিক রাগ বা খিটখিটে মেজাজ, নতুন কোনো নামের ঘন ঘন উল্লেখ, সম্পর্কের প্রতি উদাসীনতা, ভালোবাসার অভাব বা মনোযোগের অভাব এবং মিথ্যে কথা বলার প্রবণতা পরকীয়ার লক্ষণ হতে পারে। সঙ্গমে আগ্রহ হারিয়ে ফেলা, সঙ্গীকে সময় দিতে না চাওয়া। পরকীয়া করার সময় স্ত্রী আপনার সাথে সময় কাটাতে কম আগ্রহী হয়ে ওঠেন। অনেক সময় কাজের অজুহাত দেখিয়ে সঙ্গীর সাথে সময় কাটানো এড়িয়ে যান। যদি স্ত্রী নতুন কারো সম্পর্কে বারবার কথা বলেন, তার সাথে বেশি সময় কাটাতে চান বা অতিরিক্ত বাইরে যান, তবে সেটি পরকীয়ার একটা ইঙ্গিত হতে পারে। যদি স্ত্রী হঠাৎ করে আপনার সামনে মিথ্যে বলা শুরু করেন বা বিভিন্ন সময় তথ্য গোপন করেন, বিশেষ করে কোথায় যাচ্ছেন, কার সাথে সময় কাটাচ্ছেন, এই ব্যাপারে যদি তার স্বচ্ছতা না থাকে, তাহলে তা পরকীয়ার একটা ইঙ্গিত হতে পারে। যদি মনে করেন সমস্যা সমাধান করতে আপনি ব্যর্থ হচ্ছেন, তবে একজন পারিবারিক কাউন্সিলরের সাহায্য নিন। সম্পর্কের সমস্যায় কাউন্সিলিং বেশ কার্যকর হতে পারে। যদি পরকীয়ার প্রমাণ মেলে, তবে আপনি তাৎক্ষণিক কোনো কঠোর সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি বিবেচনা করে ধীরে ধীরে সিদ্ধান্ত নিন। আপনার নিজস্ব অবস্থান ও আবেগ বুঝে পরিস্থিতি বিবেচনা করুন। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। গরিব আর মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। এমন মানুষদের দেখলে সত্যি প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি লোক দেখানো? আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরসের ভঙ্গিতে। কষ্টগুলো চেপে রাখার শক্তি সবার কাছে থাকে না। কেউ দুবেলা খাবার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন। চাই না আমার জন্য তো স্বপ্নগুলো নষ্ট হোক, আর করব না বিলুপ্ত, তুই ভালো থাকিস। এই কথাগুলো যখন কেউ বলে, তখন বুকের ভিতরে পাথর চেপে ধরে কথাগুলো বলে, কিন্তু যাদের বলে তারা বোঝে না। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলেছ। চেয়ে থাকি এখনো সেই রাস্তার মোড়ে, কত নতুন চাহনি লজ্জা মাখে, কত প্রেমলাপ গাঢ় হতে থাকে। সন্ধ্যা নেমে এলে হৃদস্পন্দন বাড়ে, আজও চোখে জল জমে, তবু স্পর্শ অধরায়, স্মৃতি ছায়া স্বপ্ন বুনে আর ফিরে ফিরে যায়।